জামায়াতের লোকজন বা শিবিরের লোকজনকে আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে তারা একসময় ছাত্রলীগ করত। কবির রিজভী বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, তারা বিভিন্ন জায়গায় থেকে ভিডিও ছাড়তেন, কথা বলতেন। আমরা সেটা কি গুপ্ত বলবো? খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন হারিস চৌধুরী, তিনি এমনকি নিজের নামটা নিয়েও মৃত্যুবরণ করতে পারেন নাই। আমরা ছিলাম ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম তারেক রহমান যে মন্তব্যটি করেছেন কৌশলের নামে সুগুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি কর্মীরা, দুটি প্রশ্ন ছোট্ট করে উত্তর দিবেন যে গুপ্ত বেশ ধারণ করেছিল কারা, আর এই যে তার মন্তব্য এটিও কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো প্রভাব পড়ে কিনা ভোটারদের মাঝে? দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি। আমার মনে হচ্ছে না এতে কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়বে ভোটের মাঠে, কারণ একজন ভোটার যখন ভোট দেন উনি অনেক কিছু কিন্তু হিসাব করেন। পলিটিক্যাল প্যাকেজ কি আছে, তা সে আসলে জব পাবে কিনা, যে জবলেস সে চিন্তা করে জব পাবে কিনা, বা ছাত্ররা চিন্তা করে যে আমার এডুকেশন ফ্যাসিলিটিসগুলো কী হবে সামনে, তো অনেক কিছু হিসাব নিকাশ আছে। আমার মনে হয় এই মন্তব্যে কোনো প্রভাব পড়বে। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি কারা করেছে, হ্যাঁ, এটা তো আসলে সবাই জানে। জামায়াতের লোকজন বা শিবিরের লোকজনকে আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে তারা একসময় ছাত্রলীগ করতো বা ছাত্র দলেও ছিল, দু একজন ছিল, অস্বীকার করা যাবে না। 5ই আগস্টের পরে তাদের নতুন রাজনৈতিক পরিচয় দেখা যাচ্ছে, তারা স্বীকার করছে না আবার এটা। এখন রাজনীতিতে কৌশল থাকে। আপনি কিন্তু বিভিন্ন সময় দেখবেন যে বিশেষ করে ব্রিটিশ আমলে বা পাকিস্তান আমলে আমাদের এখানে কমিউনিস্ট পার্টির লোকজন গুপ্ত রাজনীতি চর্চা করেছে, বিভিন্ন দলে ঢুকে যেত, আওয়ামী লীগে ছিল বা অন্যান্য দলেও ছিল। তো সেটা জামাত করেছে বিগত সরকারের সময়, সেটা তাদের কৌশল হিসেবে ছিল, কিন্তু বিএনপি কোনোভাবে করেনি। স্বীকার করার তো কিছু নেই, স্বীকার করলেই তো হয়। আবার একটু আসতে চাই, গুপ্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে গত 1-1.5 বছরে, এটি আমরা আমার জানবার বিষয়। বলছিলেন জামাত বা শিবির গুপ্ত অবস্থায় রাজনীতি করেছে, বিএনপি কি অবস্থায় রাজনীতি করেছিল, আপনার এখানে কি? আচ্ছা, আমি 24-এর আন্দোলনের পরেই আসি। আপনাকে একটা ছোট ডেটা দিয়ে আমি কথা শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমি একটু কিছু সংখ্যা বলবো আপনাকে। 24-এর পরে যখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদলের কমিটি দেয়া হলো, সেখানে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে 70 জনের বেশি ছিল, জাহাঙ্গীরনগরে 13 জন, শেরেবাংলা মেডিকেলে 18 জন এবং পাবনা বিশ্ববিদ্যালয়ে 11 জন, মানে ফুল বডি সবাই ছাত্রলীগের ছিল। এখন গুপ্তকে ছাত্রদলে জি আসলে পড়ে নাকি বিষয়টা কি? জি, ছাত্রদল কমিটি ঘোষণা করেছে, পরে আবিষ্কার হয়েছে এরা আসলে ছাত্রলীগের। এটা হয়তো কোনো ধরনের পুনর্বাসন প্রজেক্ট, পরে বহিষ্কার করেছিল নিশ্চয়ই, সব জায়গায় না। আচ্ছা, এখন তারেক রহমানের কথায় আসে। এখানে আমরা, এটা একটা দুঃখজনক বক্তব্য আমি বলবো, কারণ হচ্ছে যে রাজনীতিতে বিএনপির অপোজিশন কিন্তু শিবির না। রাজনীতিতে বিএনপির অপোজিশনকে আপনি বলতে পারেন জামাত বিএনপির অপোজিশন, তাই তো? এক সময় তারা সাথেও ছিল, এই নির্বাচনে তারা অপোজিশন, গণতন্ত্রে যেটা ওকে। জামাত কি কখনো গুপ্ত ছিল? নাকি জামাত এই দেশের রাজপথে আন্দোলন করেছে, মরেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, মামলা খেয়েছে, গুম হয়েছে যারা, তাদের মধ্যে 74%-এর বেশি হচ্ছে জামাতের কর্মীরা ছিলেন। আপনি যদি আরেকটু দেখেন যে এইখানে জামাত মামলাগুলোর পরে তাদের কাছে প্রভিশন ছিল, অপশন ছিল, তারা দেশের বাইরে চলে যান নাই, এখানে থেকেই আইনি উপায়েই এগিয়েছেন এবং ফেস করেছেন। আমরা যদি একটু অন্যদিকে তাকাই, একটু আগে ভাই বলছিলেন না একটা কথা, যে অন্য দলকে নিয়ে এত ব্যস্ত থাকলে নিজের দলের কাজ কখন করব? তারেক রহমানের পক্ষে, তারেক রহমানের মুখ থেকে আসলে এই কথাটা কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না। আমরা চেয়েছিলাম তার কাছ থেকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন শুনতে। সেটা না করে উনি যখন আরেকজনের দিকে এভাবে আঙুল তোলেন, একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিএনপির মতন একটা রাজনৈতিক দলের কথা বলা, আসলে এটা মানায় না, বেমানান। একটা জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে 15 বছর আওয়ামী রেজিমের সময় আমরা দেখেছি, রুহুল কবির রিজভী বলেন, সালাউদ্দিন আহমেদ বলেন, তারা বিভিন্ন জায়গায় থেকে ভিডিও ছাড়তেন, কথা বলতেন। আমরা সেটা কি গুপ্ত বলবো নাকি রাজনৈতিক কৌশল বলবো? এবং আপনি এই একটা কেসকেই আমি বলবো যে বিএনপির মন দিয়ে বিবেচনা করা উচিত। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন হারিস চৌধুরী, তিনি এমনকি নিজের নামটা নিয়েও মৃত্যুবরণ করতে পারেন নাই, তাকে মাহমুদুর রহমান নামে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার তার মেয়ের সাথে কথা হচ্ছিল যে তাদের সম্পত্তিগুলো, তাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত অন্য নামে হওয়ার কারণে তাদেরকে কি ফেস করতে হয়েছে। সুতরাং এরকম একটা দলের লিডার হিসেবে, নতুন চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এই স্ট্যান্ডটা আমার কাছে প্রচণ্ড রকম অনভিপ্রেত মনে হয়।